نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকের এই সহিহুল বুখারী খতম পরবর্তী আজকের দোয়ার অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ আসাতিজে কেরাম এবং যারা সদ্য পবিত্র বুখারী শরীফ খতম করলেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে আমাদেরকে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা আস-সহিহুল বুখারী পবিত্র কোরআনুল কারীমের পরে আল্লাহর জমিনে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাবটি সহিহুল বুখারী এটি খতম করবার আল্লাহ সুযোগ করে দিলেন। শুকরিয়া তান আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আসলে আমরা তো হাদিস পড়েছি, কিন্তু হাদিস পড়ার পরে আমাদের এখন দরকার হলো এগুলো চর্বণ করা, এগুলো আমাদের আমল করা। আল্লামা বিশর হাফি রহমতুল্লাহ আলাই উনি বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন। উনি বলেছেন, ইয়া আহলাল হাদিস আদ্দু যাকাত আল হাদিস, হে মুহাদ্দিসিনে কেরাম তোমরা হাদিসের যাকাত দাও। তো সবাই তো অবাক হয়ে গেল যে হাদিসের যাকাত, বলে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের তো যাকাত আছে, হাদিসেরও যাকাত আছে। তিনি বললেন যে প্রত্যেক 200 হাদিস মেয়াতাই হাদিসিন, প্রত্যেক 200 হাদিসের মধ্যে আপনাকে 5% কমপক্ষে 5টা হাদিসের আমল করতে হবে। সুবহানাল্লাহ। কয়টা? 5টা। ইয়া সাহাবাল হাদিস আদ্দু যাকাত আল হাদিস মিন কুল্লি মিআতাই হাদিসিন খামসাতা আহাদিস। কয়টা? প্রত্যেক 200 হাদিসের মধ্যে 5টা হাদিস যাকাত দিতে হবে। এটা হাদিসের যাকাত। কিসের যাকাত? আমরা তো জানি শুধু সম্পদের যাকাত আছে, কিন্তু এখন দেখলাম যে না, হাদিসেরও কি আছে? যাকাত আছে। তাহলে 5টা হাদিস যাকাত দিতে হবে। কত? 200-র মধ্যে। আমি যদি 200 হাদিস জানি, তাহলে কমপক্ষে 5টা হাদিস যদি আমি আমল না করি, তাহলে আমি গুনাহগার হয়ে যাব। এখন আপনারা হাদিস পড়ছেন প্রায় 7,000-এরও বেশি। কত? যদি তাকরার ছাড়া ধরি তাহলে 4,000। কি তাকরার ছাড়া তো 4,000। এই 4,000 হাদিসে কতগুলো আমাদের যাকাত দেওয়া দরকার, আমরা কি পরিমাণ আমল করতে পারবো, এটা আমাদের দেখার বিষয়। এটা হলো আমাদের প্রথম কথা, হাদিসের যাকাত দিতে হবে। এর অর্থ হলো আমাদের হাদিসের আমল করতে হবে। দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে, বর্তমান সমসাময়িক যত অত্যাধুনিক ফিতনা আছে, ফিতনার তো কোনো শেষ নাই। তার মধ্যে সবচেয়ে বড় ফিতনার একটি অন্যতম ফিতনা হচ্ছে যে মুনকিরিল হাদিস। অনেকেই হাদিসকে অস্বীকার করে। কি অস্বীকার করে? বলে যে হাদিসের কোনো প্রয়োজন নেই। এটা একটু বড় একটা ফিতনা। আমাদের হাদিস যে এটা শরিয়াতের হুজ্জাত, এটা দলিল, এ সম্পর্কে আমাদের আসাতিজে কেরাম তো পড়িয়েছেন। বিশেষ করে ওরিয়েন্টালিস্ট যারা, কারা? মুস্তাশরিকিন যারা ওরিয়েন্টালিস্ট, তারা কিন্তু এক সময় এই কথাগুলো বিধর্মীদের কাছে বলতো। তাদের মাঝে, তাদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন ওরিয়েন্টালিস্ট যারা, তারা এগুলো এখন শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ রাখছে না, বরং এটি এখন আমাদের চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে। মুসলমানদের মধ্যে এরকম ফিতনা ছড়াচ্ছে। তাজ হাশিমি সহ অনেকেই তারা কিন্তু হাদিসকে অস্বীকার করছে, বলে হাদিসের কোনো প্রয়োজন নেই। এরা এক এক দিন পরপর নতুন নতুন করে আপগ্রেড তারা ভাষণ দিচ্ছে। তো এটার ব্যাপারে অনেকে কথা বলেছেন। ডক্টর আবু সাহাবা রহমতুল্লাহ আলাই, শেখ মুস্তফা আসিবাই, আল্লামা মানাজির হাসান গিলানি রহমতুল্লাহ আলাই, এ সমস্ত বড় বড় পণ্ডিত যারা, তারা কিন্তু এগুলোর ব্যাপারে কথা বলেছেন। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর যে হাদিসটি 67 নম্বর হাদিস, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন,
যে আল্লাহ রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীরতা আল্লাহ তাআলা দান করেন। সবাই কিন্তু ফকিহ হতে পারে না। কি বলেন, সবাই কি ফকিহ হতে পারে? সবাই মুফতি হতে পারে? সবাই কিন্তু ফকিহ হতে পারে না। আল্লাহ নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে মাত্র ১৩০ জন, কতজন? ১৩০ জন সাহাবী ছিলেন কি ফকিহ সাহাবী ছিলেন। এবং যারা ফকিহ সাহাবী ছিলেন, এই ফকিহ সাহাবী ১৩০ জন, তার মধ্যে তো মুকসিরিন ছিল, বেশি ফতোয়া দিতেন, আবার কম ফতোয়া দিতেন, আবার মধ্যম শ্রেণী আছে এরকম ফতোয়া দিতেন। যারা সবচেয়ে বেশি ফতোয়া দিতেন তাদের মধ্যে তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অসংখ্য সাহাবায়ে কেরাম। তারপর তাবিনদের মধ্যে ফতোয়া দিতেন সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশেষ করে মদিনা শরীফে যিনি সবচেয়ে বেশি ফতোয়া দিতেন হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আফরাদুহুম যায়েদ বিন সাবিত। উনি তো ফরায়েজ সংক্রান্ত বেশি পণ্ডিত্য তিনি অর্জন করেছিলেন। এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যিনি আ'লামু বিল হালাল ওয়াল হারাম, আ'লামু বিল হালাল ওয়াল হারাম, তিনি কিন্তু এই সমস্ত সাহাবায়ে কেরাম তারাও কিন্তু ফতোয়া দিয়েছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি বলে দিয়েছেন যে মুআজ, এটা সুনানে আবি দাউদের হাদিস, তুমি তো যাচ্ছ কিভাবে ফয়সালা করবে? তখন তিনি বললেন যে আমি তো কোরআন দিয়ে ফয়সালা করব, যদি কোরআনে না পাও তাহলে তো সুন্নাহ দিয়ে, যদি কোরআন এবং সুন্নায় না পাও, কোরআন এবং সুন্নায় আছে কিন্তু পাবে না, একথা বলে না যে কোরআন এবং সুন্নায় নেই, বরং কোরআন এবং সুন্নায় কি আছে। অনেকেই তো মাছ ধরতে নামে কিন্তু সবার জালে তো মাছ আটকে না। কে বলেন আটকে নাকি? আল্লাহর মেহরবানি যারা বাইনাসাত্রাইন, হাসিয়া, সরাসরি হজ যারা পড়ছে তাদের কাছে মানে তারা এগুলো কিন্তু পেয়ে যায়। তোমরা এখানে হাদিস আমরা শুধু খতম করিয়েছি, কিন্তু খতমের সাথে সাথে মনে রাখবা তোমাদের আরও যে কিতাবগুলো পড়া দরকার ছিল, ফাতহুল বারি, উমদাতুল কারি, এগুলো দেখার কিন্তু অনেকের সুযোগ হয় নাই। আমি মনে করব যে কদিন সময় পাবা তোমরা ফাতহুল বারি, তারপরে উমদাতুল কারি, নসরুল বারি, এই কিতাবগুলো, তারপরে কাশফুল বারি, তারপরে হলো আনোয়ার শাহ কাশ্মীরের ফয়জুল বারি, তো এই কিতাবগুলো কিন্তু তোমরা দেখার একটু সুযোগ করে নিবা। কারণ এই মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দিন, এই হাদিসের সাথে সাথে কিন্তু লেখা আছে ওয়া ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইন্নামাল ইলমু বিত, এলেমটা এটা অর্জন করতে হবে অন্যের সান্নিধ্যে থেকে। অনেকে এখানে যারা আছে ক্লাস করেছো 10 জন, 12 জন, 15 জন, এর বেশি তো না। অনেকেই মনে করছো যে না বাংলা দেখে পড়ে নিব অথবা গাইড পড়ে নিব, না, এটি চরম অন্যায়। আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরিতে যার ইন্তেকাল, তিনি বলেন লাইসাল ইলমুল মুতাবার ইল্লাল মাখুস মিনাল আম্বিয়া ওয়া ওয়ারাসাতিহিম আলা সাবিলিল ইলমি, ইলম শিখার একটি অন্যতম যে মাধ্যম তার মধ্যে একটি হচ্ছে যারা ওয়ারাসাতুল আম্বিয়া, হয় নবীদের থেকে শিখবে, না নবীর যারা ওয়ারিস তাদের থেকে শিখবে। ইন্নামাল ইলমু বিত-তাআল্লুমের ব্যাখ্যাটা কিন্তু ফাতহুল বারিতে এভাবে এসেছে। এবং আল্লামা বদরুদ্দীন আইনি রহমাতুল্লাহ আলাইহি, যিনি এত বড় মাপের একজন পণ্ডিত ছিলেন, আল্লামা বদরুদ্দীন আইনি রহমাতুল্লাহ আলাইহি, উনিও খুব সুন্দর করে বলে দিয়েছেন লাইসাল ইলমুল মুতাদ ইল্লাল মাখুস আনিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আলা সাবিলিত তাআল্লুমি ওয়াত তালিম। আপনি তাআল্লুম এবং তালিমের বিষয়টি, আল্লামা বদরুদ্দীন আইনির কথা, গ্রহণযোগ্য এলেম যেটা নবীদের থেকে শিক্ষাদানের পদ্ধতিতে যেটি অর্জিত হয়, এটা উমদাতুল কারির মেবি 2য় খণ্ড 458 পৃষ্ঠার মধ্যে খুব চমৎকার করে বলে দেওয়া হয়েছে। তো এই জন্য আমাদের যারা এখানে পড়াশোনা করেছি, আমি মনে করি যারা আমরা এখানে ক্লাস করেছি তারা এই হাদিসের যে হক যেটা, এটা আদায় করার চেষ্টা করেছে। বিশেষ করে মুসান্নাফ ইবনে আবি শাইবার 26,646 নম্বর একটি হাদিস এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল ফুকাহার একটি বর্ণনা, যে ইন্না রাজুলা লা ইউলাদু আলিমান ওয়া ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম। কোনো মানুষ আলেম হয়ে জন্মগ্রহণ করে না। কি বলে, আমরা কি আলেম হয়ে জন্মগ্রহণ করেছি? না, আমরা কেউ আলেম হয়ে জন্মগ্রহণ করি, বরং কারো সান্নিধ্য থেকে এলেম অর্জন করতে হয়। সান্নিধ্য ছাড়া, সোহবত ছাড়া এলেম অর্জিত হয় না। কি ছাড়া? সোহবত ছাড়া এলেম অর্জিত হয় না। এই জন্য সিনা এলেমটা রাখবে, এটা ছাড়া হবে না। এই জন্য সিনার কথা, কলবের কথা 1 নয় 2 নয়, কোরআন মাজিদে আল্লাহ তাআলা 132 বার কলবের কথা বলেছেন। কতবার? 132 বার আল্লাহ তাআলা কলবের কথা বলেছেন। সিনা এটা যে খুবই দরকার, এই কথা কিন্তু বারবার কিন্তু আল্লাহ পাক রব্বুল কলবের কথা কিন্তু বারবার বলে দিয়েছেন। এজন্য ব্যক্তি লা ইউলাদু আলেমান, কোন ব্যক্তি আলেম হয়ে কি জন্মগ্রহণ করে না। কেউ আলেম হয়ে জন্মগ্রহণ করে না, বরং তাকে আলেম বানায়। এজন্য উমদাতুত তাহকিক ফি বাশায়ের আলে সিদ্দিক এই কিতাবের মধ্যে
একজন খুব ভালো করে বলে দিয়েছেন, বিশেষ করে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাফসিরে কবিরেও এই রেওয়ায়তটি এসছে যে ইন্না শাইখা মুকাদ্দামুন আলাল আবে ওয়ালুম, যে একজন ওস্তাদ, একজন শায়েখ, তিনি মা বাবার চেয়েও মুকাদ্দাম। কার চেয়ে? তা আমি এটা পড়ার পরে আমার কাছে খুব একটা কনফিউশন তৈরি হলো যে মা বাবার চেয়েও একজন শায়েখের মূল্য বেশি, একজন ওস্তাদের মূল্য বেশি। তো পরে চিন্তা করলাম, উনি ব্যাখ্যা দিয়েছেন, করেছেন, উনি বলছেন যে লিআন্নাল আবা ওয়াল উম্মা, মা এবং বাবা, ইয়াহফাজুনাহু মিন নারিদ দুনিয়া, তাকে যে শিক্ষা দেয়, এই শিক্ষা দিয়ে সে দুনিয়ার আগুন থেকে সে রক্ষা পায়, তাকে দুনিয়ার আগুন থেকে রক্ষা করে। ওয়া ইন্না শাইখা, আরেকজন শায়েখ, তিনি ইয়াহফাজুনাহু মিন নারিল আখিরা, নারে জাহান্নামা, জাহান্নামের আগুন থেকে একজন শায়েখ তাকে যে শিক্ষাটা দেয়, তাকে যে দীক্ষাটা দেয়, জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করে। তো যে দুনিয়ার আগুন থেকে রক্ষা করে সে বেশি উত্তম নাকি যে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে তিনি বেশি উত্তম? তো এই দিক থেকে উনি ব্যাখ্যাটা করেছেন এইভাবে। তো এই জন্য আমি মনে করি যে তোমরা কিছু মানে চটি বই বা দু একটা বাংলা বই পড়ে টড়ে হাদিসের জন্য প্রিপারেশন নিয়েই তোমরা বড় কিছু হয়ে যাবা, এটা না। বরং সামনের যে অবস্থা, তাতে আমার মনে হয় সামনের যে এনটিআরসির অবস্থা, তাতে ভালো আলেম ছাড়া এনটিআরসিতে চান্স পাওয়া বড় কঠিন, বড় কঠিন। এজন্য তোমরা খুব ভালো করে জানো, যদি আমরা মুনকিরিনে হাদিস যারা, তাদের ব্যাপারে যদি আমরা কথা বলি, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সময় এক ব্যক্তির এরকম খট্টাল গেছিল। উনি হাদিস মোবারকা থেকে কোট করেন শাফাআতের কথা। এক পর্যায়ে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একজন জলিলুল কদর সাহাবী, ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি কেন শুধু হাদিস থেকে বলেন, আমরা তো কোরআন ছাড়া অন্য কিছু বলতে চাই না। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা আহমাকু, তোমার মতো বোকা আহমক এই জমিনে আর কেউ নাই। তিনি বলছেন, আতাজিদুজ যোহরা ফি কিতাবিল্লাহি আরবা, তুমি কি আল্লাহর কোরআনে তুমি যে হাদিস মানো না, মানে কোরআন তুমি শুধুমাত্র মানে কোরআন থেকে রেফার করতে চাও, তুমি যে হাদিস মানো না, খালি কোরআন কোরআন বলো। একদলে কিন্তু এখন ট্রেডিশন হয়ে গেছে, কোরআন চাই কোরআন চাই, কোরআন কোরআন চাই, আছে না এরকম একদম? হাদিস মানতে চায় না, বলে আপনি কোরআন থেকে দলিল দেন। তো বলেন যে আচ্ছা ঠিক আছে, কোরআন থেকে তুমি খালি কোরআন কোরআন বলো, হাদিস সমস্যা কি? বলে যে না, হাদিস আমার কাছে বেশি পছন্দনীয় না, নাউজুবিল্লাহ। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আহমাক বলছেন, তোমার চেয়ে বড় বোকা, তুমি ফাত্তান এবং তুমি আহমক, তোমার চেয়ে বড় বোকা এই জমিনে কিছু হতে পারে না। তাকে বলেন তাজিদুজ যোহরা ফি কিতাবিল্লাহি আরবান, তুমি যে জোহরের নামাজ পড়ছো আজকে? বলে হ্যাঁ জোহরের নামাজ পড়ছি। জোহরের পরে বক্তব্য হচ্ছিল, তো পড়ছো? বলে হ্যাঁ পড়ছি। বলে তুমি কি কোরআনের জোহরের নামাজ 4 রাকাত এটা পাও? তখন বলছে যে না, তা তো পায় না। তারপর তুমি যে এই যে জাহারি কেরাত পড়ো, সাররি কেরাত পড়ো, তো এগুলো কোরআনের কথাই পাও? তখন বলে না, এটা তো পাও না। তখন বললো যে আচ্ছা তাহলে এগুলো যদি না পাও, এগুলো তুমি আদায় করো। মাগরিবের নামাজ 3 রাকাত, এটা তুমি কোথায় পেয়েছো? বলে যে না, এটা তো আমরা আপনাদের কাছ থেকে শুনছি। বলে তোমরা আমাদের কাছ থেকে শুনছো, আর আমরা রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি। এই যে হাদিসের ব্যাপারে তাদের বক্তব্য, ইমাম মাখহুল তিনিও একটি বক্তব্য দিয়েছেন, যেটি আল কেফায়ার মধ্যে এসে, যে আল কোরআন আহওয়াজু ইলা সুন্নাহ মিনাস সুন্নাতি ইলাল কোরআন, যে সুন্নাহ কোরআনের চেয়ে, কোরআন সুন্নাহর বেশি মুখাপেক্ষী। কোরআন বোঝার জন্য সুন্নাহ বেশি কোরআনের মুখাপেক্ষী, আবার কোরআন বোঝার জন্য কোরআনটা সুন্নাহর দিকে বেশি মুখাপেক্ষী। এটা কিন্তু সাধারণ কথা না। আমরা তো মনে করি যে না, কোরআন বোঝার জন্য হাদিস লাগবে, কিন্তু এখন দেখা যাচ্ছে না যে কোরআন যদি কেউ বুঝতে চায় তাহলে এই হাদিসের এত বেশি প্রয়োজন, যেটা সুন্নাহর চেয়ে ওটার আরো বেশি গুরুত্ব বেশি। আল্লাহু আকবার, উনি এই কথা বলছেন। এবং যখন তুমি কারো কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করবে, যখন তুমি কারো কাছে রাসূলের হাদিস বর্ণনা করবে, যে হাদ্দাসতা, যখন তুমি হাদিস বর্ণনা করবে, আর রাজুলা বিসুন্নাহ, মনে রাখবা, যখন তুমি কারো কাছে রাসূলের হাদিস বর্ণনা করবে, সে যদি বলে যে এগুলো বাদ দিয়ে তুমি কোরআন থেকে রেফার করো, কোরআন থেকে কোট করো, যে হাদিসনা মিনাল কোরআন, তুমি কোরআন থেকে কোট করো, ফালাম, তুমি জেনে রাখো, আন্নাহু দাল্লুন ওয়া মুদাল্লুন, সে দল এবং মুদাল, সে নিজে যেমন গোমরা, মানুষদেরকে গোমরা করছে। এটা একেবারে স্পষ্ট কথা, যেটি আল কিফায়ার মধ্যে খুব চমৎকার করে বলা হয়েছে, যে কেউ যদি তোমার কাছে বলে যে না, হাদিস রেখে তুমি কোরআন দিয়ে কথা বলো, তাহলে এর চেয়ে বড় আহমক আর এর চেয়ে পথভ্রষ্ট আর কেউ নাই। বর্তমান কিন্তু ট্রেডিশন হয়ে গেছে যে হাদিস তারা মানতে চায় না, হাদিসের প্রতি তাদের একেবারে এক ধরনের মানে কি বলবো, হাদিসকে উপেক্ষা করার পালা, যেটা ওরিয়েন্টালিস্টরা তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন ওরিয়েন্টালিস্টদের সীমাটা আস্তে 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 করে অন্যদিকে চলে যাচ্ছে। কেমন প্রয়োজন? কেফায়ার মধ্যে উনি এনেছেন এত সুন্দর করে, যে আর রাজুলু ইলাল হাদিস আহওয়াজু মিনহু ইলাল আকলে ওয়া শুরবে ওয়া ক্বালা আল হাদিস তাফসীরুল কোরআন। বলছে একটা মানুষ সারাদিনে তার যত খাওয়া দাওয়ার প্রয়োজন, খাওয়া দাওয়ার দিকে যত মানুষ মুহতাজ হয়, তার চেয়ে বেশি মুহতাজ হয় মানুষ হাদিসের দিকে। সুবহানাল্লাহ, খাওয়ার চেয়ে মানুষ হাদিসের দিকে কি
বেশি মুহতাজ হয়। তা আমরা চেয়েছি তোমাদেরকে সেই কথাগুলো, আমাদের হেড মুহাদ্দিস হুজুর আকীদার কথা বলেছেন, হেড মুহাদ্দিস হুজুর কিসের কথা বলছেন? আকীদার কথা বারবার বলেছেন। আমরাও তোমাদেরকে বলছি তাওহীদ, রিসালাতের কথা, এগুলো আমরা বারবার বলেছি। আমরা তোমাদেরকে শুধুমাত্র দুধ করে ছেড়ে দিতে চাই না। দুধ তো এটা পাতলা জিনিস, আমরা এটাকে আরো সুন্দর করে জ্বালায়া এটাকে আমরা চাই যে তোমাদেরকে সরও শুধু না, সরও কিছুক্ষণ পর নষ্ট হয়ে যায়, আমরা চাই তোমাদেরকে মাখন বানাই দিতে। তা আমরা চেষ্টা করেছিলাম তোমাদের মাখন বানাতে, কিন্তু অনেকেই দুধের মধ্যে ভেজাল মিশিয়ে দিয়ে চলে গেছে। যারা দুধে থাকতে পারে নাই, শর্ত বহুত দূরের কথা। তো এই জন্য আমরা চাই যে এমন তোমরা যেন না হও। আমরা চাই এই বাকি যে অনুষ্ঠানগুলো আছে, একটা অনুষ্ঠান আজকে হচ্ছে, পরবর্তীতে একটা অনুষ্ঠান হবে, এই দুয়ার মাধ্যমে দুধ যেন দুধ না থাকে, এটা যেন সর হয়, সর থেকে যেন মাখন হয়, মাখন থেকে যেন ঘি হয়, এবং এই ঘি থেকে যেন আমরা কিছু যেন ফায়দা লাভ করতে পারি। এই চেষ্টাটা আমাদের করে যেতে হবে। আর আকীদাটাকে আমাদের সবাই মজবুত করতে হবে, কারণ বর্তমান যুগে আকীদা নিয়ে খুব ফেতনা। ইসবিহু মুসলিমান ওয়ুমসি কাফেরা, সকালে মুসলমান বিকালে কাফের। আমরা বর্তমানে মনে করো, দেখো এই যে এখানে কলা বিক্রি হয়, আজকে দেখলাম যাওয়ার সময় যে একজনে কলা কিনবে, লোকের সাথে একটু ঝগড়াই হয়ে যাচ্ছে, বলে ভাই আপনি 70 টাকা নিলেন কলাটা, তা কলাটা নেওয়ার পরে আপনি এই চামড়া উঠা কলা দিলেন কেন? তাই বললাম মুনা, আমি পাশ থেকে বললাম যে ভাই কলাটার চামড়া উঠছে তো কি হয়েছে, আপনি তো চামড়াটা খুলেই খাবেন। হুজুর টাকা দিয়ে কলা কিনছে, চামড়া যেটা ছুলে গেছে ওই কলা আমি কেন নিব? আমি চিন্তা করলাম যে ভাই শুনেন, কলা নেন, কোনো সমস্যা নাই, বাসায় গিয়ে ওইটা কলা আগে খাবেন। হুজুর ঠিক আছে, আপনি বলছেন ঠিক আছে, কিন্তু এরা আমাদেরকে মাঝে মধ্যে ঠকাই দেয়। তাই বললাম দেখেন, একটা কলার উপরের চামড়াটা নাই, তাতে মানুষ কলাটা কিনতে চায় না। তা কলাটার ভিতরটা কিন্তু প্রোটেকশন রাখার জন্য, সেফ রাখার জন্য কলার উপরের চামড়াটা, আমি বলি কলার যে মজ্জাটা, এটার নাম হলো ঈমান, উপরের যে চামড়াটা এটার নাম হলো আকীদা। চামড়া যদি উঠে যায় তাহলে কেউ কিন্তু তার জিনিসটা নিতে চায় না, কেউ ডেলিভারি নিতে চায় না। তো এই জন্য আকীদাটা যদি ঠিক না থাকে, তো কেন আকীদার যদি ঠিক না থাকে কেন কলা নিব না? কারণ যেই কলার চামড়াটা উঠে গেছে ওই কলাটা যদি আপনি খান তাহলে আপনার পেট খারাপ হবে, কারণ কলার ভিতরে মাছি ভ্যান ভ্যান করে বসবে, ওটা তো বিনা দাওয়াতের মেহমান, নেটওয়ার্ক ওর অনেক বেশি। আর কলাটা পাকলে কেমন যেন ওর নাকের মধ্যে নেটওয়ার্ক ব্লুটুথে ধরা পড়ে যায়, ও ভ্যান ভ্যান করে সে কলার উপরে অধিকার বসাতে চায় যে আমাকে দাও, আমার জায়গা দাও, আমার কিছু খাবার আছে এখানে। তো এখানে বসে এটা ওই কলাটাকে পয়জন করে দেয়। তো ওই কলাটা খেলে যেমন আপনার পেটটা খারাপ করবে, যেই সমস্ত বক্তা, যে সমস্ত আলেম যারা নামধারী, তাদের উপরের চামড়া নাই, আকীদা ঠিক নাই, কলা আছে ঠিক, ওই কলাটাকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য চামড়া যাদের নাই, আমরা তাদের কলা খাবো না, তাদের কলা আমরা কিনবো না। এই জন্য আমি সবাইকে বলছি যে আমরা চামড়াওয়ালা কলা যেন আমরা নিতে পারি, তবে চামড়াটা ফেলে দিই, বাদাম কেনার পরে বাদামের খোসাটা ফেলে দিই, কিন্তু বাদামের খোসাটাও কিন্তু অনেক দাম। কখন দাম? বাদামের খোসাটা যতক্ষণ বাদামের সাথে লেগে থাকবে ততক্ষণ ওটার দাম, কলাটা ততক্ষণ দাম যতক্ষণ কলার চামড়াটা ওর সাথে থাকবে। যখন কলা থেকে সেপারেট করে দিবেন তখন কলার চামড়ার কোনো দাম আছে? ওটা কিন্তু আমরা ফেলে দিই, মাঝে মধ্যে বিপদের কারণও হয়। এই জন্য তোমরা যতদিন পর্যন্ত ওস্তাদদের সাথে তোমাদের মুলাজামাত থাকবে, যতদিন পর্যন্ত তোমাদের সম্পর্ক থাকবে, ততদিন পর্যন্ত আমি মনে করি তোমরা দামি হবা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা, আসাতে একরামদের সাথে সম্পর্ক রাখবা, আমাদের প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, হেড মুহাদ্দিস হুজুর সহ আমাদের সাথে সম্পর্ক না রাখলেও হবে, এমনি তোমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে সাক্ষাৎ হবে। সম্পর্ক রাখতে না চাইলেও তোমরা এমনি অটোমেটিক তোমরা আমার জালে ধরা পড়ে যাবা যে কোনো জায়গায় গেলে। যাই হোক, সম্পর্ক রাখবা। শেষ কথা বলে দিচ্ছি, ইব্রাহিম আল খাওয়াস রহমতুল্লাহ আলাই, ওনার একটা শেষ বক্তব্য যে ইন্না দাওয়া আল কলবে খামসাতু আশিয়া, কলবের চিকিৎসা হয় 5টা জিনিসের দ্বারা। কয়টা? বর্তমানে সবচেয়ে সমস্যা হলো কলব কেন্দ্রিক, কলবের সমস্যা বেশি। কলবের ভেজাল হওয়ার কারণে কেউ তো কলব খুঁজে পায় না, কেউ মাথায়, কেউ হাঁটুতে। তো যার মাথায় কলব খুঁজে, হাঁটুতে কলব খুঁজে, ওর জ্ঞান আরো নিচে, যে কারণে সমাজের মধ্যে ফেতনা হয়। কলব নিয়ে বড় সমস্যা। তো ইব্রাহিম আল খাওয়াস বলছেন যে কলবটাকে তোমরা ঠিক করো। উনি 5টা দাওয়া বলছেন। 1 নম্বর দাওয়া উনি বলেছেন আর তিলাওয়া মা তাফাক্কুরে ওয়া তাদাব্বুর, কোরআন মাজিদ তেলাওয়াত করা তাফাক্কুর এবং তাদাব্বুরের সাথে। কোরআন মাজিদটা আমাদের তেলাওয়াত করতে হবে। 1। 2 নম্বর উনি যে কথাটা বলছেন যে খালাউল বাতনে, পেটটাকে খালি রাখতে হবে। 3টা ভাগ, 1 ভাগ খালি, আরেক ভাগ কি খানি, খানি মানে খানা, আরেক ভাগ কি পানি, গেল 2টা। 3 নম্বর উনি বলছেন কিয়ামুল লাইল, রাত্রি জেগে জেগে আমাদের কাজ করতে হবে। বুখারীর সাথে যেমন সম্পর্ক হয়েছে, আল্লাহর সাথেও তো আমাদের এই কোরআন এবং হাদিসের মাধ্যমে সম্পর্ক। তাহাজ্জুদটা আমাদেরকে আদায় করার চেষ্টা করতে হবে, কিয়ামুল লাইল করতে হবে। কয়টা গেল? 3টা। কয়টা? 1 নম্বর হলো খালি এমনি এমনি নাকি মা তাফাক্কুরি ওয়াত। 2 নম্বর খালাউল বাত, পেটটা কি করতে হবে? সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবা, 13, 14, 15, 3 দিন রোজা রাখার চেষ্টা করবা। 3 নম্বর হচ্ছে কি কিয়ামুল লাইল। 4 নম্বর
আত্মাদারু ইন দ্য সাহার, বলছেন সাহারির সময় মানে ভোর রাতে আত্মাদারু ফুপি ফুপি ভালো করে কান্নাকাটি করা, আল্লাহর কাছে একটু রোনাজারি করা, একটু কান্নাকাটি করা। আর 5 নম্বর বলছেন মুজালাসাতুস সলিহিন, সলিহিনদের মুজালাসা, তোমাদের একটু বসতে হবে সলিহিনদের সাথে। এই বসাই বসা নয়, মাঝে মধ্যে আসবা, মাঝে মধ্যে ওস্তাদদের সাথে সোহবত নিবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ যতটুকু পড়েছি এগুলো যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আল্লাহ কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।